হচ্ছে 9টা ঘর হয়। 9টা ঘর হয়। আচ্ছা 9টা ঘর করার জন্য কয়টা ডট দিতে হবে? এটার আগে কয়টা ডট দিছিলাম? 16টা। 16টা স্কয়ার ডট। নাম্বার। 16টা ডট দেওয়া লাগবে 9টা ডট দেওয়ার জন্য। 9টা ঘরের জন্য? 9টা ঘরের জন্য। আচ্ছা ঠিক আছে, দেই এবার। তুমি গুনতে থাকো। 4টা হলো। হ্যাঁ এখন 4টা হলো, এটার আগে 3টা হলো। ফলো তো এই কালারের। কয়টা হলো গুনতে থাকো। তুমি হচ্ছে দেখো 4টা 4 কখন হবে। না তারপর তুমি গুনতে থাকো, আমি যদি বেশি দিয়ে ফেলি তখন তো সমস্যা। আমি 5টা হয়েছে তাই না? হ্যাঁ 6 গুনতে থাকো। 7 8 9 10 10-এর পরে 11 12 এরপরে 12 পরে কত হয়? 13। 13 এরপরে 14 15 19। না 15 পরে 16। তুমি না বললা 16 16, এটা একটা বর্গ সংখ্যা। ওকে আচ্ছা এটা হয়েছে। ওকে আর কালারটা আমি লাল দিই, ঠিক আছে? লাল কালারের ঘর তৈরি করি নাকি? এটা ভালো লাগবে, ঠিক আছে? লালই হচ্ছে পিঙ্ক এখানে আছে। না লালটা হালকা হয়ে গেলে ওটা পিঙ্ক হয়ে যায়। পিঙ্ক দেবো? পিঙ্ক কালার দেবো? এই যে এই পিঙ্ক। ওকে ঠিক আছে, এটা লাইট এটা ওকে হ্যাঁ বলো। লাইট রেড টিটো হচ্ছে পিঙ্ক। হ্যাঁ লাইট পিঙ্ক। ওকে তাহলে আমি শুরু করি এবার। আমি শুরু করি এটা। চিন্তা করি একটু। হাই হাই, তুমি প্রথমে পেয়ে গেলা। নাম লেখো। হ্যাঁ আরেকটা দিতে হবে, এটা এটা দিতে দিতে হবে। তুমি যখন ঘর মিলাবা তখন তুমি আরেকটা দিতে পারবে, এটা তোমার বোনাস। হাই হাই। আগেরবারের মতন মনে হয় এখনো জিতে যাব আমি। দেখি আমি তোমাকে হারানোর চেষ্টা করবো এবার। 2টা পেয়ে গেছে তো অলরেডি। এটা কিন্তু ইয়া করলাম তো, ভুল হয়ে গেছে একটা। আচ্ছা যাই হোক, তুমি তুমি যখন ঘর মিলাবা না, মানে তুমি যখন পেয়ে যাবা তখন আরেকটা তুমি দিতে পারবা, এটা মনে রাখো। বুঝছো কি বলছি? তুমি যখনই একটা মিলাবা তখন আরেকটা দিতে পারবা এটা। আচ্ছা আমি এটা দিই। এই তো পাইছি আমি, এটা আমার এখন। আচ্ছা আমি তো পাইলাম একটা, আমি আরেকটা দিতে পারবো। নাম লেখো। আরেকটা দিতে পারবা। হাই হাই, আরেকটা দিতে পারবা। যতবার ঘর মিলাবা ততবার তুমি দিতে পারবা আরেকটা। হাই হাই, অনেকগুলো হয়ে গেল তো তোমার। হ্যাঁ আরেকটা দিতে পারবা। দারুণ। আমি পেয়ে গেছি, বুদ্ধি করে দিতে হবে যাতে মিলাইতে না পারি, বুঝছো? এখন তো ভুল হয়ে গেল আমার, আমি তো আবার হেরে যাবো মনে হয় এবার। আমি আর যেখানেই দিই তুমি তো মিলাই ফেলবা। দাঁড়াও বুদ্ধি করি। আচ্ছা ঠিক আছে এখানে দিই। হাই হাই, নাম লেখো। হ্যাঁ তোমার দিতে হবে আরেকটা। শেষ, এটা তো আমার তাহলে। আমার কয়টা হলো? দাঁড়া আমি এখানে লিখে দিই আগে, দাঁড়াও এখানে এখানে লিখি। ওকে গণো, গুনতে থাকো। এ কয়টা, এস কয়টা? 1 2 3 4 5। আবার আবার গণো, ভুল হয়েছে তোমার, আবার গুনতে থাকো। 1 2 3 4 5 6। হ্যাঁ এস কয়টা? 6। ওকে
আচ্ছা আমাকে বলো তাহলে এ এ তুমি গুনো না, না গুনে বলতে পারবে এ কয়টা আছে? মোট কয়টা আছে বলো তো এখানে? মোট কয়টা আছে ঘর? তিনটা কিভাবে? না, 9টা। 9টা। তাহলে এ কয়টা থাকবে? এস যেহেতু 6টা আছে তাহলে এ কয়টা থাকবে? 9টা। না, রা- বুঝো। আ, তিনটা। 3টা। দারুণ। বুঝছো এটা কি কিভাবে বের করলা? এটা বিয়োগ করে, তাই না? না, এটা তুমি দেখে না এটা গোনো না, এটা না গুনে বলতে পারবা এটা? আমি বলি তোমাকে, মোট ঘর কয়টা আছে? 9টা। 9টা। এস কয়টা আছে? 6টা। 6টা। তাহলে এ কয়টা থাকবে? তিনটা। কিভাবে? বিয়োগ করে। ই- 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়? তুমি বিয়োগ শেখো নাই তাই না? যোগ শিখছো? 6 বিয়োগ যোগ দুইটাই শিখছি। শিখছো? তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়? আহ, এটা হচ্ছে এটা আমি জানতাম কত হবে। কত হয়? কত হবে? এটা এখানে দিয়ে দিলে কত হবে? তুমি বলো। 1 2 3 4 5 6। এখানে এটা আর এটা এখানে দিলে হচ্ছে 6 হবে না? হ্যাঁ। আর এখানে আর এই দুইটা এইখানে দিলে 3টা হবে না? হ্যাঁ। এটা হবে, কারণ হচ্ছে 9 হচ্ছে 3টা 3-এ ভাগ আছে। হ্যাঁ। ওই জন্য হচ্ছে 6 6 হচ্ছে দুইটা 3-এ ভাগ আছে, ওই জন্য এটা হলো। ঠিক আছে, তাহলে এই কয়টা? 3টা। হাই রে, আমি তো আবার হেরে গেলাম। তাহলে কে জিতলো? আমি। সাহাল জিতেছে। হুম। ওকে, ঠিক আছে।